আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন আমরা কোথায় আসলাম, আমরা HTML এর উইকিপিডিয়াতে আসছি। HTML এর উইকিপিডিয়ার মধ্যে আমরা এন্টার করলাম। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বলতেছে আমাদের HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা মাথায় রাখতে হবে। HTML কোনো কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ট্যাগ দিয়ে দিয়ে আমরা এটা আউটপুট করব। আমাদের হয়তো বা HTML এর মধ্যে 150 প্লাস মানে প্রায় 150-এর মতো HTML ট্যাগ আছে, যেগুলো দিয়ে আমরা হচ্ছে কোডিং করব। তারপর হচ্ছে আউটপুট আনার জন্য আচ্ছা, এটা হচ্ছে আমাদের উইকিপিডিয়া, ঠিক আছে? বুঝলেন? এটা হচ্ছে অফিস অ্যাপ্লিকেশন, অফিস অ্যাপ্লিকেশন। সো আমাদের এই যে HTML এর মধ্যে 150টা ট্যাগ আছে, এই 150 ট্যাগের মধ্যে হয়তো আমাদের সব কিছু লাগবে না। আমাদের হয়তো বা 50 বা হচ্ছে 40 এরকম ট্যাগ আমাদের প্রয়োজন হবে প্রজেক্ট করার জন্য। পিছনে শুনতে পাচ্ছেন? আচ্ছা, সো আমরা চাইলে এখানে যে কোডিংগুলো করবো এটার আউটপুট আমরা দেখতে পারি, কিন্তু কোথায় কোডিং করব, কিভাবে কোডিং করবো এটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। তো ফার্স্ট অফ অল এখানে বলতেছে ফাইল নেম এক্সটেনশন। আপনি ফাইলের নামটা অবশ্যই ডট HTML হতে হবে। ফাইলের নাম কি হতে হবে? ডট HTML। যেহেতু আমি HTML করতেছি HTML হবে, যদি আমি CSS করি তাহলে CSS হবে, ঠিক আছে? যদি আমি জাভাস্ক্রিপ্ট করি তার জন্য JS, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের শর্ট ফর্ম হচ্ছে JS। CSS মানে হচ্ছে ক্যাসকেড ইনস্টল শিট। তো এটার সংক্ষেপ হচ্ছে CSS। HTML টা যেরকম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, শর্টকাট হচ্ছে HTML, ঠিক আছে? তো এখানে তারপর দেখেন আর তেমন কিছু দেখার নাই। আমি এখানে বলতেছি ইনিশিয়াল ডেট হচ্ছে 1993, মানে 1993 সালে আমাদের HTML টা রিলিজ হয়েছে, আজ থেকে প্রায় 28 ইয়ার্স আগে, ঠিক আছে? আচ্ছা, উইকিপিডিয়াগুলো আপনারা দেখে নেবেন, আমি উইকিপিডিয়াতে তেমন আর কিছু দেখাচ্ছি না। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা HTML এর যে কোডিংটা করবো, কোথায় কোডিং করবো, ঠিক আছে? কোডিংটা কোথায় করবো? তো এটার জন্য আপনি গুগলে সার্চ দেন HTML কোড এডিটর। একটু ওয়েট করেন, নেট স্লো তো। তো আমি বলছি না, দাঁড়ান দেখছি। আমরা গুগলে সার্চ করেছি HTML কোড এডিটর। তো এখানে অনেকগুলো এডিটর আসছে, দেখেন ব্র্যাকেট, কোমোডো, বিবিই, তারপর ব্লুফিশ, সিকি, এরকম অনেক কোড এডিটর আছে। এর মধ্যে আরো কিছু কোড এডিটর আছে, যেমন হচ্ছে আপনার VS কোড, এই যে VS কোড, এটা হচ্ছে একটা কোড এডিটর। দেন হচ্ছে আরেকটা আছে সাবলাইম টেক্সট, তো এটাও আছে। দেন হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে চাইলেও কোডিং করা যায়, ঠিক আছে? নোটপ্যাড প্লাস প্লাসে যদি আমরা করি সেটা ম্যানুয়ালি করতে হবে, তো আমরা অবশ্যই ম্যানুয়ালি করবো, ঠিক আছে? প্রথম অবস্থায় ম্যানুয়ালি করবেন, যাতে হচ্ছে কোডিংগুলো আপনাদেরকে মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? তো আমরা সাধারণত স্টুডেন্টদেরকে সাবলাইম দিয়ে থাকি, সাবলাইমে মোটামুটি ম্যানুয়ালি করতে হয়, ঠিক আছে? তো আপনারা কি করবেন, আপনারা গুগলে এসে লিখবেন সাবলাইম ডাউনলোড, তাহলে যে ডাউনলোড অপশন এসে নিয়ে যাবে আপনাকে। আমি এখানে লিখবো সাবলাইম ডাউনলোড, আমি সাবলাইম ডাউনলোড লিখলাম। এখানে দেখেন আমাকে অপশন দিচ্ছে যে উইন্ডোজের জন্য এটা পোর্টেবল ভার্সন, দেন হচ্ছে উইন্ডোজ 64, ঠিক আছে? আপনারা সবাই উইন্ডোজ 64টা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো ডাউনলোড করার পরে কীভাবে ইনস্টল করতে এটা এটা আপনারা পারেন নাকি? কীভাবে ইনস্টল করতে হয়? আচ্ছা, সবার বাসায় কম্পিউটার ল্যাপটপ আছে? তো আমরা এটাকে ডাউনলোড করার পরে ইনস্টল করে নিব সবাই, ঠিক আছে? এরপরে আমরা ডাউনলোড করার পরে তারপরে আমাদের ফাইল ক্রিয়েট করতে হবে, আমাদের ফাইল অ্যান্ড ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো ফাইল অ্যান্ড ফোল্ডার ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমরা রাইট বাটন প্রেস করব, দেন নিউ থেকে কোথায় যাব? টেক্সট ডকুমেন্ট। এর আগে আমরা একটা ফোল্ডার নিব, একটা ফোল্ডারের নাম দেবো। মনে করেন আমাদের ফোল্ডারের নেম হচ্ছে 1st আমাদের ফার্স্ট ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসের মধ্যে আসলাম, ঢুকলাম, হ্যাঁ? ঢোকার পরে আমরা আবার রাইট বাটন প্রেস করবো, এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো, একটা ফাইল। দেন নিউ থেকে এই যে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে?
আমরা আবার বলতেছি রাইট, আপনি মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে নিউ থেকে হচ্ছে টেক্সট ডকুমেন্ট। এই টেক্সট ডকুমেন্টের মধ্যে এসে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, একটা নাম দিব, ঠিক মানে একটা আমি দিলাম মনে করেন ইন্ডেক্স। এখন একটু আগে আমরা কি বলেছিলাম, এক্সটেনশন কি হবে, আমরা এখানে দিব ইন্ডেক্স ডট এইচটিএমএল। দুইবার ইন্টারপ্রেস করবো, দেখেন আমার ওখানে কিন্তু একটা ওয়েবের আইকন আসছে, হ্যাঁ এন্টার দুইবার প্রেস করতে হবে। যদি আমি দুইবার এন্টার প্রেস করি তাহলে দেখেন আমার এখানে যে আইকনটা আসছে এটা কিসের, এটা গুগল ক্রোমের আইকন আসছে, তার মানে এটা একটা ওয়েব। আপনি যদি এটাকে ক্লিক করেন কোথায় ওপেন হবে, গুগল ওপেন হবে, কারণ এটা হচ্ছে ওয়েব পেজ। তো এটা যদি ওয়েব পেজ হয়ে থাকে, তো আমি কি করলাম, এখানে একটা ওয়েব পেজ ক্রিয়েট করলাম, আমার এটা সহজেই হয়ে গেছে। কিন্তু আপনাদের কম্পিউটারে এটা হবে না, আপনাদের কম্পিউটারে কি এটা হবে না। এটার জন্য কি করতে হবে দেখেন, এটার জন্য আমরা এখানে আসবো, এখানে এসে কন্ট্রোল প্যানেল সার্চ করবো, কন্ট্রোল প্যানেল হ্যাঁ এটা সব কম্পিউটারের বেসিক জানেন তো মোটামুটি, তাহলে জানলেই হবে সমস্যা। তো আমরা কি করবো, কন্ট্রোল প্যানেলে ঢুকবো, ঢোকার পরে এখানে দেখেন ভিউ ওয়াই আছে, এখানে আপনাদের এরকম থাকবে। তো এখান থেকে আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে জাস্ট হচ্ছে আইকন করলাম, কি করলাম, আইকন করলাম। এখানে অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমি জাস্ট এইটা দেখবো যে ফাইল এক্সপ্লোরার অপশন, ফাইল এক্সপ্লোরার অপশন, এটা হচ্ছে উইন্ডোজ 10-এ থাকবে, উইন্ডোজ 10-এ এরকম থাকবে। আর যদি উইন্ডোজ 7 থাকে তাহলে থাকবে ফোল্ডার অপশন, যদি উইন্ডোজ 7 থাকে তাহলে থাকবে ফোল্ডার অপশন। তো আমি এখান থেকে জাস্ট এটার উপরে ডাবল ক্লিক করে এটাকে অন করলাম, ঠিক আছে। এখানে দেখেন 3টা অপশন আছে, জেনারেল, ভিউ, সার্চ। এখান থেকে আমি ভিউতে যাব, ভিউ থেকে দেখেন হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপ, এটা হচ্ছে জাস্ট টিক নাই, আপনার কম্পিউটারে এরকম টিক দেওয়া থাকবে, ঠিক আছে। তো এখন দেখেন আমি যদি আমার এখানে আসি, দেখেন এটার এক্সটেনশনটাকে এখন দেখা যাচ্ছে। তো আমি যদি এটাকে আবার একটা ফোল্ডার ক্রিয়েট করে, দেখেন আমি এখানে লিখলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল, দেখেন তো এটা আর এটা কি একই স্যার, কেন এখন না, না বিষয়টা হচ্ছে এই যে আমি এখানে লিখছি ইন্ডেক্স ডট এইচটিএমএল, কিন্তু এটা ডিফল্ট ভাবে এটা ডট টিএক্সটি আছে। এটা এখন আমি চেক করবো কিভাবে, ধরেন আমি আবার এখান থেকে ফাইল এক্সপ্লোর অপশন যাচ্ছি, এখান থেকে ভিউ থেকে যে হাইড এক্সটেনশন ফর নন টাইপস এটাকে অ্যাপ্লাই করে দেন, কেটে দেন। এখন দেখেন দেখছেন এখানে আছে এইচটিএমএল, এখানে কি আছে ডট, শেষে কি, শেষে হচ্ছে টিএক্সটি, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে ডিলিট করে দিলাম। বিষয়টা বুঝছেন তো কিভাবে সেট আপ করে নেবেন। এটা সেট আপ করার পরে চলেন আমরা এখন ওই সাবলাইম যেটা ডাউনলোড করেছি এটাকে ওপেন করব। এখানে আমি বললাম এসপিবি সাবলাইম, এই সাবলাইমটাকে ইন্টারফেস করে ওপেন করব। তো যখন আপনি সাবলাইমে ক্লিক করবেন তখন আপনার সাবলাইমটা এরকম আসবে, নতুন একটা ভার্সন আসছে, হয়তো আপনাদের এই ভার্সনটা চাবে, যদি প্রয়োজন হয় ডাউনলোড দিয়ে দিন, আর যদি প্রয়োজন না হয় দেওয়ার দরকার নেই, আমি ডাউনলোড দিয়ে দিলাম। আমাকে বলতেছি ইনস্টল, আমি বললাম ওকে। আচ্ছা দেখ ডাউনলোড আর করলাম না, ডাউনলোড প্রয়োজন নাই আমার। তো আপনাদের পেজটা এরকম আসবে, ঠিক আছে, এরকম একটা পেজ আসবে। জাস্ট এখন এখান থেকে আমাকে কি করতে হবে, ওই যে ফাইলটা ক্রিয়েট করেছি ওই ফাইলটা আমাকে এখান থেকে ওপেন করতে হবে। আমি এই যে ফাইল আছে, ফাইল থেকে ওপেন ফোল্ডার, আমি একটা ফোল্ডার নিয়েছিলাম না, এই ফোল্ডার উপর ক্লিক করব। দেন এখান থেকে আমি কোথায় যাব, কোথায় সেট করেছি, ডেস্কটপ, এই যে ফার্স্ট ক্লাস, এটাকে জাস্ট আমি সিলেক্ট ফোল্ডার করে এটাকে ওপেন করলাম, এটাকে আমি কেটে দেব। এখন আমার যত কাজ, এখন কিন্তু এখানে আমার ফোল্ডারটা সিলেক্ট আছে, আমি এখান থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে।
এখন এখন হচ্ছে আমার সেটআপ কমপ্লিট। এখন আমি এখানে কি করব, কোডিং করব, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এইখানে আমি যেটা লিখবো সেটা আমি ওয়েব ব্রাউজারে দেখতে পাবো, ঠিক আছে। তো মনে করেন আমি এখানে লিখলাম যে কেমন আছেন সবাই, এটা আমি লিখলাম। এখন এটা কি ওয়েবে আসবে? আসবে, আসবে, আসছে। তো আমি এখানে যাই লিখবো সেটা কি হবে, ওয়েব ব্রাউজারে আসবে। কিন্তু এটা হচ্ছে কোনো প্রফেশনাল কাজ। যদি এতটুকু হইতো তাহলে আমি কোর্স করবো না। তো এটা হচ্ছে জাস্ট আপনি এখানে যা লিখবেন সেটা হচ্ছে আমাদের আউটপুটে আসবে। এতটুকু কনফার্ম করার জন্য আমি আপনাদেরকে দেখালাম। হ্যাঁ, এখানে আমি যা লিখবো তাই আসবে, কিন্তু এটা আমরা প্রফেশনাল কাজ হিসেবে নিব, ঠিক আছে। তো এটার জন্য ধরেন কথার কথা আমি আগেই বলেছি, আমরা HTML এ যা করি সেটা হচ্ছে ট্যাগ নিয়ে কাজ করি, ট্যাগ দিয়ে কাজ করতে। তো ট্যাগ লেখার একটা নিয়ম আছে। প্রথম হচ্ছে গেটার দেন, এটা কি বলে, এটা হচ্ছে লেস দেন। শিওর সবাই? তাহলে গেটার দেন কোনটা? ভুল করছেন, এইটা গেটার দেন, ওইটা লেস দেন। কোডিং এর ভাষা। আচ্ছা, যদি বলি কোডিং এর ভাষা তাহলে কোডিং এর ভাষা। আচ্ছা, ম্যাথমেটিক্যালি সেটা সেটা লেস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনার কথা মেনে নিলাম। তো আমরা এখানে প্রথমে একটা গেটার দেন দিব, তারপর দিব ট্যাগ নেম। মনে করেন একটা ট্যাগের নাম লিখলাম, ঠিক আছে, একটা ট্যাগের নাম লিখলাম। এরপর এটাকে লেস দেন দিব, ঠিক আছে। তো এখানে আমি প্রথম গেটার দেন দিয়েছি, ট্যাগের নামটা লিখেছি, তারপর আমি লেস দেন দিয়েছি। এই পুরোটা মিলে এটাকে বলে হচ্ছে ওপেনিং ট্যাগ। কি বলে? হ্যাঁ, স্টার্টিং ট্যাগও বলতে পারেন বা হচ্ছে ওপেনিং ট্যাগও বলতে পারেন। তো একটা মাথায় রাখতে হবে, আমরা যদি বলেছি HTML এ যে আমাদের 150+ ট্যাগ আছে, এই ট্যাগের ম্যাক্সিমাম বলবো, ম্যাক্সিমাম মনে করেন 10টা ট্যাগ বাদে, 8টা কি 10টা ট্যাগ বাদে বাকি সব ট্যাগের ক্লোজিং আছে। আর যেই 10টা ট্যাগের ক্লোজিং নাই সেই 10টা ট্যাগ আমরা দেখাবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। তো এটার ক্লোজিং ট্যাগ আমি কিভাবে লিখবো? ক্লোজিং ট্যাগ লেখার জন্য মনে করেন গেটার দেন স্ল্যাশ। হ্যাঁ, আবার দেখে লিখতেছি, আমি গেটার দেন দিলাম, দেন একটা স্ল্যাশ দিলাম, তারপর হয়তো আমাকে অটোমেটিক আসছে, আপনার আসবে না। স্ল্যাশ দিব, তারপর লিখবো ট্যাগ নেম, তারপর ক্লোজ। এখন এই দুইটা মিলে হলো আমার ট্যাগ, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এখন এই এই দুটো মাঝখানে, ওপেনিং এন্ড ক্লোজিং ট্যাগের মাঝখানে আমি লিখি, মনে করেন এতটুকু লিখলাম, এখানে এসে রিলোড দিলাম। এখন আমাদের সেম ভাবে ওই লেখাটাই প্রিন্ট করছে। এতটুকু বুঝছেন? আগে এতটুকু বোঝেন যে আমাদের যে কোনো ট্যাগকে ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, ওপেনিং ট্যাগ লেখার জন্য গ্রেটার দেন লেস দেন, ক্লোজিং লেখার জন্য গ্রেটার দেন স্ল্যাশ লেস দেন। আচ্ছা, ট্যাগ নেম দিয়ে স্টার্ট করতে হবে। না না, ট্যাগ নেমের একটা কাজ, জাস্ট দেখালাম আরো ট্যাগ আছে, জাস্ট এখন যেটা দেখালাম ট্যাগ নেম দিয়ে আমরা একটা ট্যাগের নাম দিলাম, এতটুকু, আর কিছু না। এখন মনে করেন এখানে যে লেখাটা আছে, এই যে লেখাটা, এই লেখাটা যা আছে তার থেকে আরো বড় হয়। কেমন আছেন সবাই, এটাই কি মানে ট্যাগ নেম? হ্যাঁ, ট্যাগ নেম। আর আমরা যা কিছু লিখবো সেটা হচ্ছে ওপেনিং ট্যাগ অ্যান্ড হচ্ছে ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখবো। ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগের মাঝখানে লিখবো। আচ্ছা, এখন মনে করেন এই ট্যাগ নেমের পরে আমরা এখানে হেডিংস ইউজ করবো। কি ইউজ করবো? হেডিং। হেডিং মানে, হেড মানে কি? মাথা। হেড মানে কি? তো আমরা জানি মাথা কোথায় থাকে? উপরে তো নাকি না, এটা তো নিচে থাকে না, মাথা থাকে উপরে। তো হেডিংস মানে হচ্ছে একটা টাইটেল। হেডিং মানে কি? একটা টাইটেল। যেমন ধরেন আমি একটা সাইটে যাই, মনে করেন আমি এখান থেকে গেলাম প্রথম আলোতে একটা মানে নিউজ পেপার সাইট, আপনারা জানেন। এখানে আসার পরে আপনি যে কোনো একটা নিউজ ওপেন করেন, যেমন ধরেন এখানে একটা নিউজ দিচ্ছে, যেমন এই যে চাকরি,
যে প্রাথমিকদের 32,577 পদে সহকারী শিক্ষক নিয়োগ, ঠিক আছে। তো এখানে দেখেন তো এই যে লেখাটা, এই লেখাটা এই যে লেখাটা, ঠিক আছে, আর এই লেখাটা কি সেম? এই লেখাটা এরকম কেন? হ্যাঁ সঠিক, এটা হচ্ছে একটা হেডিং, মানে হচ্ছে আমরা হেডিং কোথায় ইউজ করবো? টাইটেলে। তো চলেন হেডিং দেখি। হেডিং এর জন্য আমাদের পুরো হেডিং লেখার প্রয়োজন নাই, আমরা হেডিং এর জন্য জাস্ট এইচ ইউজ করব। আর HTML হেডিং হচ্ছে 6টা। কয়টা? H1, H2, H3, H4, H5, H6। তো এখানে চলেন আমরা লিখলাম গ্রেটার দেন H1 ক্লোজ দেন আবার গ্রেটার দেন স্ল্যাশ, একটা H1 নিলাম। এই ভিডিও এখানে পোস্ট করতে হবে। হ্যাঁ, এটা তো একটা ট্যাগ না, এটা হচ্ছে আমাদের হেডিং। শুধু এটা না, যে কোনো জিনিস আমি যেটাই করব আমাকে ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের মাঝখানে ইউজ করতে হবে। তো এখানে এসে মনে করেন আমি লিখলাম যে ওয়েলকাম টু মাই ক্লাস, ওয়েলকাম টু মাই ক্লাস, এটা লিখলাম। এটাকে আমি সেভ করলাম, অবশ্যই আমি সেভ করতে হবে, কন্ট্রোল এস দিয়ে এটা কি করতে হবে? সেভ করতে হবে। এখানে সেভ করব, দেন আমি এখানে এসে আমাকে রিলোড করতে হবে। এখানে এসে কি করতে হবে? রিলোড করতে হবে। দেখেন এটা আসছে। এখন বলেন তো ট্যাগ নেম আর H1 এর মধ্যে পার্থক্য কোথায়? আমি সেটা বলি নাই। কেমন আছেন সবাই, এটা তো ট্যাগ নেমের মধ্যে আছে। ওয়েলকাম টু মাই ক্লাস এটা H1 এর মধ্যে আছে। এখন H1 আর ট্যাগ নেম এই দুটোর মধ্যে আমি যে আলাদা আলাদা লিখলাম, এই দুটোর পার্থক্যটা কি হয়েছে এখানে দেখে বল। ফন্ট সাইজ বড় করলাম, এই তো। আর কি? বোল্ড হয়ে হ্যাঁ সঠিক। এখানে দুইটা পরিবর্তন দেখতে পাচ্ছি, এক হচ্ছে লেখাটা বড় হয়েছে, দুই হচ্ছে লেখাটা বোল্ড হয়েছে, ঠিক আছে। দেখেন ট্যাগ নেমের লেখাটা কিন্তু এত বোল্ড না, কিন্তু এখানে কিন্তু ওই লেখাটা বোল্ড হয়েছে, ঠিক আছে। আচ্ছা চলেন এখন আমরা সবকটা ট্যাগেরই কাজ দেখি। আমরা এটাকে কপি করে নিচ্ছি, 6টা কপি করলাম। দেন আমরা এখানে আমরা 2 দিলাম, এখানে আমরা 3 দিচ্ছি, এখানে আমরা 4, সরি এখানে আমরা দিলাম 5, এখানে দিলাম 6, এখানে এসে রিলোড করলাম। দেখেন তো কোনো পার্থক্য আছে? বিশেষ মূল কথা হচ্ছে H1 হচ্ছে ম্যাক্সিমাম, এরপর থেকে যত আমি উপরে উঠবো তত হচ্ছে এটা ফন্ট সাইজ কমবে এন্ড হচ্ছে বোল্ড কমবে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে দেখেন এখানে যে লেখাটা আছে এই লেখাটার হেডিংস কত? কিভাবে বুঝলেন? চলেন এটাকে চেক করি, এটা কোডিং দেখি যেখানে আসলে কি করছে। দেখেন এখানে এই যে H1 নিচে দেখছেন, এখানে H1 নিচে, তার মাঝখানে এই যে লেখাটা বসেছে প্রাথমিক শিক্ষা হ্যান ত্যান এটা সেটা, এটা দেখাচ্ছে। করে দেখেন, করে তারপর দেখেন হয় কিনা। কিচ্ছু আসবে না, কোনো আউটপুট আসবে না। এই কোডিং যদি কপি করে নিয়ে যায় কিচ্ছু আসবে না, কিছুই আসবে না। এটাই তো ট্রিক্স। যদি আপনি যদি ওয়েবসাইট বানাতে পারতেন তাহলে শিখতেন কেন? তাহলে তো আপনি এই যে দেখেন, এই যে এখানে কত কিছু আছে দেখছেন, আগে শুধু খালি করতে দেখলেন আর কিছু দেখলেন না। দেখেন এখানে এই যে একটা ডাটা, এই ডাটা ক্লাস নেয়, এই একটা ক্লাস নেয়, এই যে একটা ক্লাস নেয়, প্রত্যেকটা ক্লাসের ক্লাস আছে, এই ক্লাসের উপরে সিএসএস করা আছে। আপনি জাস্ট দিলেন আর হয়ে গেল, এত সহজ।
আচ্ছা, তো এতটুকু বুঝছেন তো যে এটা একটা ইচন? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে আমরা ফার্স্ট অফ অল আজকে যা দেখলাম সেটা হচ্ছে কিভাবে ফাইল ক্রিয়েট করব, কিভাবে আমরা কোড এডিটর ডাউনলোড করব, এডিটর কিভাবে সেভ করব, ফাইল কিভাবে সেভ করে দেন হচ্ছে ওইটা কিভাবে রান করব, তারপর হচ্ছে কিভাবে সাবলাইম ওপেন করে ট্যাগ কিভাবে ইউজ করে অ্যান্ড হচ্ছে হেডিংস H1 থেকে H6। এটা আপনি কি মোবাইল দেখতেছেন ক্লাসে? এটা রাত্রে করবেন, আমার ক্লাসে মোবাইল চাপা নিষেধ। আচ্ছা, তো এত বুঝতে পারছেন সবাই? বলেন। এটা 5 নম্বর ক্লাসে শেখাবো, সরি 4 নম্বর ক্লাস। এগুলো এখন শেখানো যাবে না, এগুলো এখন শেখালে কি করবেন? হ্যাঁ সঠিক, এগুলো শেখাবো আপনাদেরকে কত নম্বর ক্লাসে? যত শর্টকাট আছে 4 নম্বর ক্লাসে শেখাবো। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এখানে হেডিং নিলাম, এখন মনে করেন প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফের জন্য কি আমরা লিখবো প্যারাগ্রাফ? জাস্ট লিখবো পি ট্যাগ, ঠিক আছে? এই পি ট্যাগের মধ্যে আমি লোরেন নেব। লোরেন লেখা প্যারাগ্রাফ মানে তো প্যারাগ্রাফ। মনে করেন আপনি একটা টাইটেল দেন, টাইটেল আমরা হেডিং ইউজ করব, ওই রিলেটেড আমরা কিছু কন্টেন্ট লিখি, সেটা আমরা প্যারাগ্রাফ লিখতে পারি। এখন মনে করেন প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমরা একটা সাইট ইউজ করব, সাইটের নাম হচ্ছে লোরেন ইপসাম। লোরেন ইপসাম, এই লোরেন ইপসাম থেকে আমরা প্যারাগ্রাফ কপি করতে পারি। এখানে অনেক প্যারাগ্রাফ পাওয়া যায়। এই লোরেন ইপসাম থেকে জাস্ট এটাকে কন্ট্রোল সি দেন, কপি করেন, কপি করে এখানে পেস্ট করে দেন, এটাকে সেভ করেন, সাইটে আসেন, রিলোড, প্যারাগ্রাফ আসছে। এরপরে আমার এখানে এতগুলো হেডিংসের প্রয়োজন নাই, আমি এই হেডিংগুলো কেটে দিচ্ছি। আর এই চনটাকে আমরা দেখেন এই যে লেখাটা ওয়েলকাম টু মাই ক্লাস, এটাকে চাইলে সেন্টারে নেওয়া যায় না? আমরা জাস্ট এখানে একটা সেন্টার ট্যাগ ইউজ করবো, সেন্টার ট্যাগ এর মাঝখানে এটাকে দিতে, সেন্টার ট্যাগ নিলাম, তার মাঝখানে এই চনটাকে বসাই দিলাম, সাইটে আসলাম, রিলোড আসছে। তো এটা মনে করেন একটা টাইটেল, হ্যাঁ সেন্টার ট্যাগ দিলে সেন্টারে আসবে। সো আমি সেন্টার ট্যাগ দিলাম ওয়েলকাম টু মাই ক্লাস, এটা দেওয়ার পরে এর মনে করেন এটা একটা টাইটেল, একটা ব্লগের টাইটেল হচ্ছে এটা, আর এটা হচ্ছে ব্লগের ডিটেলস, ঠিক আছে? ডিটেলস বা কন্টেন্ট বা প্যারাগ্রাফ যাই বলেন সমস্যা নেই। তো এটা মনে করেন দিলাম। এরপরে এই লেখাগুলোকে আমরা চাইলে স্টাইল করতে পারি। যেমন ধরেন আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড আবার একটু যাই, এই মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম, আসার পরে ধরেন এখানে যে লেখাগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করি, যেমন ধরেন এই যে এই লেখাটাকে চাইলে আমি বোল্ড করতে পারি না, পারি না? এই লেখাটাকে চাইলে আমি ইটালিক করতে পারি না, আন্ডারলাইন করতে পারি না। তারপর হচ্ছে এই লেখাটাকে যদি আমি চাই এই যে মার্ক করতে পারি, তাই না? এই কাজগুলো আমরা চাইলে ওয়েব ডিজাইনও করতে পারি। এই কাজগুলো ওয়েব ডিজাইনও করা যায়। কীভাবে চলেন দেখি। মনে করেন আমি এই যে এখান থেকে এতটুকু ধরবো, ধরে এই লেখাটাকে আমি বোল্ড করবো। কী করবো? বোল্ড করার জন্য আমরা প্রথমে হচ্ছে গ্রেটার দ্যান, বোল্ডের জন্য বি ইউজ করবো, বি ক্লোজিং। এটা তোমার ওপেনিং ট্যাগ, তাই না? এখন এটা যেখানে আমি ক্লোজিং করবো ততটুকু পর্যন্ত বোল্ড হবে। যেমন ধরেন বলেন, এখানে আমরা যা করব এটা ফাইনাল রেজাল্টটা আপনার ওখানে যাবে, এখানে আমরা যা করবো সেটা মানে বুঝলাম যে এখানে আমরা যে কাজগুলো করব ফাইনাল রেজাল্টটা ওয়েবসাইটে যাবে, সেটাই আমরা এই যে এখানে আসবে আউটপুটে, এখানে আসবে। আমরা এখানে যা কোডিং করবো ইনপুট, সেটা আউটপুট হচ্ছে এখানে, ঠিক আছে?
তো এখানে আমি এই যে বোল্ড ট্যাগ আবার এখানে আমি এটাকে ক্লোজিং এখানে করলাম। তো আমার এই লোরেম ইপসামের এই সিম্পল থেকে ডামি এটাকে আমি কি করেছি, বোল্ড করেছি, তাই তো। তো বোল্ড করার পরে আমি আমার সাইডে আসি, এখানে এসে রিলোড দেন, বোল্ড হয়েছে, তো বোল্ড করলাম। এরপরে মনে করেন আমি চাচ্ছি এই অফ থেকে এই পর্যন্ত আমার আন্ডারলাইন হবে। আন্ডারলাইনের জন্য আমরা জাস্ট ইউ ট্যাগ ইউজ করবো, ইউ ট্যাগ দিয়ে টেস্ট করে দিলাম, ইউ ট্যাগ দিয়ে কী করলাম, টেস্ট করে দিলাম। এখন দেখবেন আমার ওই লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে, দেখা যায়। এরপরে মনে করেন আমি এই লেখাটাকে ইটালিক করবো, কি করবো, ইটালিকের জন্য আই ইউজ করবো। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, ইটালিক হয়েছে, দেখা যায়। যদি না বোঝা মানে বোঝা যদি না যায় তাহলে আমরা এটাকে একটু মার্ক করে দিই। এই ইটালিকটাকে আমরা কি করবো, একটু মার্ক করে দিই। মার্ক করে দিলাম, এখানে আসলাম, রিলোড, দেখা যায়। তখন প্রশ্ন হচ্ছে এখানে আমি যখন মার্ক করলাম, দেখেন এটা কালার কি আসছে, ইয়েলো কেন আসলো? এখানে তো লাল, নীল, সবুজ এগুলো আসতে পারতো না। তো ইয়েলো কেন আসছে? ইয়েলো হচ্ছে আমরা জানি কোনো কিছু মার্ক করার ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো, ঠিক আছে। আমরা যদি কোনো কিছু মার্ক করতে চাই তার ডিফল্ট কালার কি থাকে, ইয়েলো থাকে। তো চাইলে আমরা এটাকে চেঞ্জ করতে পারি, তার জন্য আমরা সিএসএস ইউজ করতে, ঠিক আছে। HTML দিয়ে আমি হচ্ছে যে কোনো কিছু স্ট্রাকচার রেডি করতে পারি, যে কোনো কিছু স্ট্রাকচার। বাকি ওইটাকে আমি কি ডিজাইন দিব, কি কালার করবো, কতটুকু মার্জিন দিব, কতটুকু প্যাডিং দিব, কোথায় দিব, সেটা হচ্ছে আমি সিএসএস দিয়ে ইউজ করি। তো HTML দিয়ে জাস্ট হচ্ছে স্ট্রাকচার দাঁড়া করতে হয়, সিএসএস দিয়ে ডিজাইন করতে হয়, ঠিক আছে। এই কালারটা যে কালারটা সিএসএস ছাড়া কি HTML হবেই না? HTML দিয়ে কিভাবে কালার চেঞ্জ করবেন? স্যার HTML এর ব্যাকগ্রাউন্ড দিয়ে ওই লেখাটার মাঝে ব্যাকগ্রাউন্ড দিয়েছেন, যেগুলো দিয়ে তো আপনি যে স্টাইল দিবেন, স্টাইলের ওইটার স্টাইল অ্যাট্রিবিউট নেবেন না, স্টাইল অ্যাট্রিবিউট, সেটা কি HTML? সেটা তো ইনলাইন সিএসএস একই তো বলে। আচ্ছা, তো এখানে মার্ক আমরা কি কি ইউজ করলাম, বোল্ড ইউজ করলাম, আন্ডারলাইন ইউজ করলাম, মার্ক ইউজ করলাম, আর ইটালিক ইউজ করলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে করেন আমি জাস্ট আবার এই যে এতটুকু ধরলাম, এটাকে ধরে আমি এখানে কন্ট্রোল এক্স দিলাম। এখানে আমরা যেটা ইউজ করবো সেটার নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগের মধ্যে এখানে এটাকে টেস্ট করবো। স্ট্রং ট্যাগ আর বোল্ড ট্যাগের ক্লাস প্রায় সিমিলার, দেখবেন দুটোটাই বোল্ড হয়, দেখেন এটাও কিন্তু বোল্ড হয়েছে। আমি আগেও বলেছি যে HTML এর মধ্যে প্রায় আমাদের 150 কোড আছে বা ট্যাগ আছে, যেগুলো আমাদের হয়তো বা একাধিক কোডও আছে, যে আপনি সিমিলার কোড ওইটা দিয়েও আপনি আউটপুট চাল পাবেন, এটা দিয়েও আউটপুট সেম পাবেন। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি যদি এখানে বোল্ড ইউজ করি আউটপুট সেম আসবে। সো এখন যদি আপনি স্ট্রং ট্যাগ দিয়ে করতে মনে চায় স্ট্রং ট্যাগ দিয়ে করবেন, যদি বোল্ড ট্যাগ দিয়ে করতে মনে চায় তাহলে বোল্ড ট্যাগ ইউজ করবেন। আমি জাস্ট আপনাদেরকে ট্যাগগুলোর সাথে পরিচয় করাচ্ছি, ওকে। এখানে আসলাম, এখানে এসে মনে করেন আমরা একটা সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ইউজ করি, যেমন ধরেন এখানে আছে কি 1500, এস না দিয়ে আমি এখানে টিএইচ ইউজ করলাম, টিএইচ, ঠিক আছে। আর এটাকে আমি আবার একটু মার্ক, এটাকে মার্ক করে দিই, এখানে আমি মার্ক ইউজ করলাম, ঠিক আছে। এখানে আসলাম, হ্যালো, দেখেন এখানে যে 1500 আছে, এই 15 এই যে টিএইচ আছে, টিএইচটা এরকম থাকে, টিএইচটা উপরে থাকে। তো এটাকে উপরে ওঠানোর জন্য আমাদের একটু কাজ করতে হবে, একটু কোডিং করতে হবে, যেমন হ্যাঁ সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। দেখছেন টেস্টটা, মানে সাবস্ক্রিপ্ট। আর আমি যদি এটাকে নিচে নামাতে চাই তাহলে ইউজ করবো সাবস্ক্রিপ্ট, এসইউবি। হ্যাঁ, আর যদি আমি উপরে উঠাতে চাই তাহলে এসইউপি, সাবস্ক্রিপ্ট। আর যদি আমি এখানে বি দেই তাহলে হবে সাবস্ক্রিপ্ট, মানে নিচে নামে যাবে। এটাকে আমি সেভ করলাম,
সেভ করে এখানে এসে রিলোড দিলাম। এখন নিচে নেমে গেছে, ঠিক আছে? বুঝতেছেন তো আপনারা বিষয়টা নাকি? আপনাদেরও কোডিং মাত্র উপর দিয়ে যাচ্ছে, বুঝতে হবে, না বুঝতে প্রশ্ন করবেন। এরপরে মনে করেন আমি এটাকে ধরলাম, আরো কিছু মানে আছে, ট্যাগ আছে, যেমন একটা ট্যাগ আছে ইনসার্ট ট্যাগ, ইনসার্ট, এইটা একটা ট্যাগ আছে। তারপর হচ্ছে আরেকটা ট্যাগ আছে এমফেস্ট ট্যাগ। কি ট্যাগ? এমফেস্ট, টিএম, ঠিক আছে? সমস্যা নেই, আমি আপনাদেরকে ট্যাগ লিস্ট দিব, সমস্যা নেই। এখানে আসলাম, রিলোড, অনেকটা কিন্তু সিমিলার, এই যে আন্ডারলাইনের মতো নিউজ, ঠিক আছে? এরকম অনেক সিমিলার ট্যাগ আছে, সো আমাদের অনেক। এই আপনি ঘুমাচ্ছেন কেন? চোখ বুঝে আছেন অথচ বলতেছেন ঘুমাচ্ছি না। শারদ কি করেন? শারদ কি করেন? আগে থেকে মানে টাকা ইনকামের চিন্তায় ঘুমাচ্ছেন নাকি? আর আমি তো 6টায় ঘুমিয়ে নটায় উঠি। বাহ, সামনে এইচএসসি অটো বাস না? আপনি তো অটো বাস, ও আপনি তো দিবেন। আচ্ছা ঠিক আছে। ইএম মানে হচ্ছে এম ফেস ট্যাগ। এই যে দেখেন না, সেম ওই যে বোল্ডের মতন, এই যে এরকম, এই যে দেখেন, এই যে লেখাটা কিরকম আসছে দেখেন, আন্ডারলাইন, এই যে এইটা হচ্ছে, এই যে দেখেন, এই যে লেখাটা জাস্ট হচ্ছে ইটালিকের মতন হয়েছে। আচ্ছা, তো এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু বুঝছেন সবাই? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা, এরকম আপনি যেটা বললেন যে 150 মতো ট্যাগ আছে, এরকম সিমিলার ট্যাগ আছে কয়টা? 40-50 করে? আরে না, কি বলে 15-16টা হবে। আপনি আমার দুটো ক্লাস কইরা এখন জিজ্ঞেস করতেছেন যে একই কাজ করা যাবে? আমি তো বেসিক ক্লাস পাইনি, একেবারে এসটিএমএল লাস্ট ক্লাস পেয়েছিলাম। আচ্ছা, তো এখানে কি বলে, আমি এখানে মনে করেন একটা অ্যাবার নেই, অ্যাবার কিনে নেবো, একটা অ্যাবার, অ্যাবার ট্যাগ। ওই অ্যাবারের এখানে একটা টাইটেল ইউজ করি, TITLE, টাইটেল। টাইটেলের মধ্যে লিখলাম ওয়ার্ল্ড হেলথ, হেলথ বানানো ঠিক আছে তো নাকি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আউটপুটে লিখলাম WHO, ঠিক আছে তো নাকি? এবার ট্যাগ মানে কি? এই যে এখনই দেখতে পাবো, সমস্যা নেই। এখন এখানে আমাকে দেখাচ্ছে কি WHO, আপনি এটার উপর মাউস ধরেন, তো আমাকে এটা বিস্তারিত দেখাচ্ছে, ওয়ার্ল্ড রেফারেন্স, সঠিক। এই কাজটা আমি চাইলে এবার দিয়ে করতে পারি, শর্টকাট। হ্যাঁ, ও এখানে আরেকটা ট্যাগ আমার মনে ছিল না, মাথা দেখাচ্ছি। এখানে আরেকটা ট্যাগ আছে, নাম হচ্ছে ডেল। ডেল মানে একটা স্টাইল হবে, দেখেন, মানে ডিলেট হয়ে যাবে। আরে শিট, আমি এটাকে ধরলাম, এটাকে ডেল করে দিই, ডিএল, ডেল। এখন দেখবেন ওই লেখার উপরে একটা দাগ পড়ে গেছে, দেখা যায়? তো এখানে আমি যেই ট্যাগগুলো বা যেই কোডগুলো ইউজ করছি, এটাকে বলে ফরম্যাটিং। কি বলে? ফরম্যাটিং। আর এখানে অ্যাবার দিয়ে যেটা দেখাইছি, এটাকে বলে কোটেশন। কি বলে? কোটেশন। হ্যাঁ, QUOTATION। আপনাদের মানে ইউনিভার্সিটি বলা যাবে, যারা লিখতেছে। আচ্ছা, তো এটা হচ্ছে কোটেশন, ঠিক আছে? কোটেশনের মজার কিছু ট্যাগ আছে। আরেকটা ট্যাগ আছে বড় ভিডিও। এটার মধ্যে আমরা মনে করেন এখানে লিখলাম বাংলাদেশ, এই আজকে তো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। মানে আজকে তো অনেকগুলো কি দেখাচ্ছি? মানে অনেকগুলো একসাথে ট্যাগ, অনেকগুলো ট্যাগ একসাথে দেখাচ্ছে না, এগুলো তো
এখানেই যদি অনেক হয় তাহলে তো কি বলেন, যখন আমরা পরের ক্লাসে আরো বেশি ট্যাগ দিই। মানে আপনি ট্যাগ লিস্ট দিবেন না, হ্যাঁ তো ওখান থেকে তো আমাদের মুখস্থ করে করে কোডিং করতে হবে। মুখস্থ করবেন, সারা রাত জেগে জেগে করবেন যে কোন ট্যাগের কী কাজ, কোন ট্যাগ দিয়ে কী হয়। আসলে কোডিং কি, কোডিংগুলো মুখস্থ কিছু না, এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত এমনি মুখস্থ হয়ে যাবে। এটা আপনি করে করে কখনো মুখস্থ করতে পারবেন না। মাঝে মাঝে ভুলে যাবেন, আবার রিভিউ করবেন, গুগলে সার্চ করবেন, ফাইন্ড করবেন, পেয়ে যাবেন। যেমন ধরেন আমি এই যে ভিডিও ট্যাগটা করতেছি না, আমি গুগলে সার্চ দিই, মনে করেন ভিডিও ট্যাগ লিখি, নাহলে তো আবার আসবে না। আমি এখানে ভিডিও ট্যাগ সম্বন্ধে জানতে চাচ্ছি, আমি এখানে লিখবো ভিডিও ট্যাগ। দেখেন আমাকে বলতেছে আপনি W3 স্কুলসে যান, এখানে আপনি ট্যাগটা পাবেন। এই যে দেখেন এই W3 স্কুলসের মধ্যে হাজার সব ট্যাগ আছে, আর এই W3 স্কুলসের মধ্যে ট্যাগ HTML ট্যাগের লিস্ট আছে, সমস্যা নেই। ঠিক আছে, তো এই ট্যাগটাকে ধরেন, এটাকে কপি করেন, কপি করে এখানে পেস্ট করবেন। এখন দেখবেন কি হবে, এই যে লেখাটা না, এই লেখাটা উল্টা দিক থেকে আসবে, উল্টা দিক থেকে। This text will go ভিডিও মানে there. এটা না, ভিডিও করে আমি এখানে একটা ডির দিচ্ছি, দেখছেন ডির RTL মানে হচ্ছে লেফট টু রাইট। RTL মানে কি, মানে যে লেখাটা আমাদের লেফট থেকে রাইটে যাবে সেই লেখাটা, সরি যে লেখাটা আমাদের লেফট থেকে রাইটে যাবে সেটা রাইট থেকে লেফটে যাবে। এটা হচ্ছে একটা ফরম্যাটিং, এটা কি, সরি এটা একটা কোটেশন। স্যার ভিডিও দিয়ে আরটিএল দিলে হ্যাঁ এই অবস্থা হবে। শুধু ভিডিওর কাজ করতে, শুধু শুধু ভিডিও দিয়ে যদি ওইটা আর ডি এটা না দিবেন, আর ডি এটা না, গাড়িতে বসছেন, চাবি দিয়ে স্টার্ট দেন নাই, গাড়ি চলবে? সব ট্যাগের কিছু কিছু ট্যাগের চাবি লাগে, তো এইটার চাবি হচ্ছে এটা, মনে থাকবে তো? ড্রাইভিং পারেন, গাড়ি চালাতে পারেন, রিক্সা, ভ্যান? আমরা চালাতাম যখন যখন ছোটবেলায় থাকতাম, যদি খালি শুনতাম সবাই বেড়াতের রাত, ভ্যান একটা ভাড়া, সারা রাত রাস্তায়। হ্যাঁ খুব মজা লাগতো ছোটবেলার যে সময়গুলো, এখন তো এগুলো হয় না। তখন কিসে পড়তাম, তখন 7-8-এ পড়তাম, 6-7। গ্রামে বাড়ি না ঢাকাটা আমি ছোটবেলা দেখি, ঢাকা গ্রামে যেতাম বছরে একবার। আচ্ছা, তো আমরা ছোটবেলা যে মজাগুলো করছি এগুলো এই বর্তমানে ছেলে মেয়ের এগুলো কোনো মানে চিন্তা করতে পারে না। এখন সারাদিন কাজটা কি স্যার, মানে এটার কাজটা কি আমাদের কেন লাগবে এটা স্যার? এই যে এটা হ্যাঁ, এটা কি রিভার্স কি কোনো কিছু মানে লিখে আমাদের কেন লাগবে স্যার এটা? লাগবে মাঝে মাঝে কি করবেন, এরকম মানে কোনো কিছু বাম সাইড থেকে লিখে কাউকে ইমপ্রেস করবেন, দেখবেন সে খুব ইমপ্রেস হয়ে গেছে। এটা কোডিং এর ভিতর তো এটা হচ্ছে আমি এই জন্য দেখালাম, যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কখনো প্রয়োজন হয় ইউজ করবেন। তো যতটুকু দেখালেন এতটুকু কি সবাই বুঝছেন? এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন বুঝছেন তো? না আসলেই বুঝছেন নাকি বাসায় যায় আবার মেসেঞ্জার নক করে শুরু করবেন স্যার হইতেছে না? আচ্ছা, তো আমরা আজকে কি করলাম, আমরা এখানে ট্যাগ নেম দিলাম, সেন্টার ট্যাগ দেখলাম, হেডিং দেখলাম, হেডিং এর মধ্যে আমরা আবার প্যারাগ্রাফের মধ্যে ফরম্যাটিং দেখলাম, ফরম্যাটিং এর পরে কোটেশন দেখলাম। এখন এই যে এতক্ষণ ধরে যে কোডিং গুলো করলাম, এতক্ষণ বসে যে কোডিং গুলো করলাম, এটা কোডিং করার নিয়ম না, এটা হচ্ছে কোডিং করার কি নাম, এভাবে কোডিং করে না। তো এতক্ষণ যা করছি সেটা কি বেকার ফেলে নাকি? না স্যার, এটাই তো লাগবে স্যার। এতক্ষণ যা করলাম সেটা কি বেকার? তো এটা আমাদের লাগবে, সমস্যা নেই। আমরা কি করব, কোনো কিছু করার জন্য HTML এর টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে। HTML এর টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে। টেমপ্লেট নিয়ে কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা একটা HTML ট্যাগ নিব। HTML ট্যাগ, সরি, আমরা প্রথম নিব গ্রেটার দ্যান HTML ক্লোজ, দেন আমরা নিব গ্রেটার দ্যান স্ল্যাশ। কি নিলাম এটা? স্টার্টিং আর এটা বাদ, স্টার্টিং এন্ড বাদ। আমি কি লিখেছি? HTML, একটা HTML ট্যাগ নিয়েছি।
আমাকে আপনাকে একটা মানুষ দেখে কি বলে সর্বপ্রথম বলেন তো, বা আমাকে দেখে আপনাদের সর্বপ্রথম কি মনে হয়? আমি মানুষ, এটা হচ্ছে আমার প্রথম পরিচয়, আমি একজন মানুষ। ঠিক, আমাদের মানুষ এটা হচ্ছে আমার রুট পরিচয়। রুট, এটা কি রুট পরিচয়, মানে মূল পরিচয় হচ্ছে এটা যে আমরা সবাই মানুষ। এরপরে হচ্ছে কি ভালো কি খারাপ এটা পরে, ঠিক আছে, কে স্টুডেন্ট কে জব করে এটা পরে। তো HTML হচ্ছে ঠিক আমি যখন ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করব, প্রথম অবস্থায় আমার করার জন্য HTML ট্যাগ লাগবে। যেহেতু আমি HTML করছি, আমার প্রথম কি লাগবে? HTML ট্যাগ। তো আপনি যে মানুষ, আপনাকে কি দেখে চেনে বলেন তো? বডি দেখে চেনে? আপনার মাথা নাই, আপনার বডি আছে, রাস্তা দিয়ে গেলে গেলে চিনবো? আপনাদের আপনার যদি মাথাটা না থাকে, রাস্তা দেখলে নাইমও দেখেন, আপনারা হয়তো পিটাই মেরে ফেলবে, স্যার বুঝ বলে কই আর নাইলে দৌড়াবে সবাই। হয় কি করবে? আমি বডি বলতে তো স্যার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই বুঝেছি স্যার, HTML ভাষা বুঝাতে পাইনি, সমস্যা নেই। আচ্ছা, তো HTML নিলাম। HTML এর মধ্যে আমরা একটা হেড ট্যাগ নিব। কি নিব? আমাদের সর্বপ্রথম মানুষ মাথা দেখেছেন, ঠিক আছে, ফেস, আমাদের ফেস দেখেছেন, তো আমরা কি নেব? হেড, নাকি হেড। এখন মাথার দিকে তাকায় কি বুঝে বলেন তো? মানুষের মাথার দিকে তাকায় কি বলে? এই আকাশ, এই করিম, নাকি এই শাবনূর, ফেরদৌস, এই হচ্ছে সাকিব খান, নাকি চেনে না? আমি গেলে রাস্তা দিয়ে গেলে আমাকে কেউ বলবে সালমান খান আসছে? কেন বলবে না? কারণ আমি সালমান খান না, তাই তো? তো এই হেডের মধ্যে আমরা একটা টাইটেল নিব। টাইটেল কি নেব? TITLE, একটা টাইটেল নিব। এখন এই হেডের পরে কি থাকে? মাথার নিচে রাখলে কি বলে? তো আমরা এখানে একটা বডি নেব। এখন মনে মনে ভাবতে পারেন স্যার কি HTML শিখাইতেছে নাকি মানুষের স্ট্রাকচার শিখাইতেছে? তো আগে স্ট্রাকচার রেডি করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের HTML স্ট্রাকচার। এটা কি? এখন আমরা জানি HTML এর সর্বশেষ একটা ভার্সন আছে, HTML5, ঠিক আছে? তো এখন এটা কিন্তু HTML5 না, আমি যে টেমপ্লেটটা নিয়েছি এটা HTML5। HTML5 এর জন্য আমাদের এখানে ইউজ করতে হবে ডক টাইপ HTML। আমি এখানে কি লিখলাম? ডক টাইপ HTML। যদি এই ডক টাইপ HTML লেখাটা থাকে তাহলে আমি বুঝবো যে আমার এটা HTML5। আর যদি ডক টাইপ HTML টা না থাকে তাহলে কি বুঝবো? এটা HTML5 না, ঠিক আছে? তো এইভাবে করে আমরা কি করব? আমরা একটা টেমপ্লেট নিলাম, ঠিক আছে, যে ডক টাইপ HTML, হেড, দেন টাইটেল, দেন বডি, দেন HTML, ঠিক আছে? এখন প্রথম হচ্ছে আমার HTML ট্যাগের মধ্যে আমাদের হেড থাকবে, বডি থাকবে। এখন বলেন তো, হেড মানে তো মাথা, মাথার মধ্যে কি থাকে? মাথা নিতে নাক মুখ লাগে। মাথার মধ্যে হচ্ছে আমাদের বুদ্ধি থাকে, ঠিক আছে, ব্রেন থাকে। যেমন আমাদের হাত পা লড়ে, কারণ কি? ধরেন আমি আমার হাত দিয়ে এটা ধরলাম, এটা কি জাস্ট কি হাতের কাজ? এখানে ব্রেনেরও কাজ আছে, ঠিক আছে? তো আমার ওয়েবসাইটের মধ্যে যত লিঙ্ক আপ থাকবে সব আমি হেড ট্যাগের মধ্যে ইউজ করব। আমার ওয়েবসাইটের মধ্যে যত লিঙ্ক আপ থাকবে সব আমি কোন ট্যাগের মধ্যে ইউজ করব? হেড ট্যাগ। আর বডি ট্যাগের মধ্যে ইউজ করব, যেমন ধরেন এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে যত কিছু দেখতেছেন না, যত কিছু, এগুলো সব এই বডি ট্যাগের মধ্যে করা। এই জাস্ট এই একটা ট্যাগের মধ্যে করা। সব কোন ট্যাগের মধ্যে করা? বডি ট্যাগ। এখন এই বডি ট্যাগের মধ্যে এসে আমি একটু আগে যা যা করেছি এটাকে পেস্ট করলাম, দেন আমি আমার সাইটে আসলাম, রিলোড করলাম, ঠিক আছে? এখন এখানে আজকে আমরা মোটামুটি কি দেখলাম? HTML এর টেমপ্লেট দেখলাম, ফরম্যাটিং দেখলাম, আর হচ্ছে কোটেশন দেখলাম। তো আমরা আরেকটা জিনিস আজকে দেখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা ইমেজ অ্যাড করবো। কিভাবে আমরা
ইমেজ। মনে করেন আমি এত কষ্ট করে কোডিং করতেছি, আমার একটা ছবি তাহলে ভালো লাগবে না, ইন্সপিরেশন বাড়বে। তো এটার জন্য চলেন আমরা গুগল থেকে ইমেজ নিয়ে আসি। আমি এখানে লিখলাম নেচার ইমেজ। তো ইমেজের মধ্যে যাই, এখান থেকে মনে করেন আমরা একটা ইমেজ নেই, মনে করেন এটাই নেই, ঠিক আছে। ইমেজটাকে জাস্ট রাইট বা আমি চাইলে, আচ্ছা আরেকটা বলে নিই, ইমেজ সাধারণত দুইভাবে ইউজ করা যায়, একটা অনলাইন ইমেজ, একটা অফলাইন ইমেজ। তো প্রথম আমি অনলাইন ইমেজ ইউজ করে দেখাচ্ছি। রাইট বাটন প্রেস করলাম, কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস, অ্যাড্রেসটাকে জাস্ট কপি করে এখানে আমি একটা ইমেজ ট্যাগ দিই, IMG, দেন এটা ক্লোজিং। ওইখানে পেস্ট করে এখন একটা জিনিস মনে রাখতে হবে, ইমেজের কখনোই ক্লোজিং ট্যাগ হয় না, ইমেজের ক্লোজিং ট্যাগ হয় না, নাই, তাই হয় না। তো ইমেজের এই ট্যাগের মধ্যে আমরা একটা সোর্স নিব, SRC, একটা, হ্যাঁ একটা সোর্স। এই সোর্স হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এই সোর্সটা কি? অ্যাট্রিবিউট। এই সোর্স নিয়ে একটা ইকুয়াল দিব, দেন দুটি ইনভার্টেড কমা, এর মধ্যে জাস্ট আমি আমার একটু আগে যে কোডটা কপি করেছি ওটাকে পেস্ট করব, ঠিক আছে। এটা তো একটা লিংক না স্যার? হ্যাঁ স্যার আমরা তো জানি যে হেডের ভিতরে সকল লিংক দিতে হয়, এটা কি আবার হেডের মধ্যে কোনো কানেকশন? আচ্ছা, এই যে লিঙ্ক, এটা কিসের লিঙ্ক? আপনি ছবির লিঙ্ক কেন, আপনি ছবির লিঙ্ক কেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দেবেন? বুঝছি আপনারা কি পরীক্ষার টেনশন আর কি, আর কিছু বললাম না। আচ্ছা, এখানে সে রিলোড দিলাম, দেখেন এখানে একটা ছবি আসছে, একটা ছবি আসছে। তো ছবিটা অনেক বড়, হাইট উইথ কোনো ঠিক নেই, তো আমরা ঠিক করবো, সমস্যা নেই। এটা বলুন, ডাকছেন কেউ? আচ্ছা, যদি না ডেকে দেন সমস্যা নেই। তো আমরা এখানে আসলাম, আমরা প্রথম একটা অনলাইন ইমেজ কীভাবে ইউজ করবো সেটা দেখলাম। এখন অফলাইন ইমেজ কীভাবে ইউজ করবো? অফলাইন ইমেজের জন্য মনে করেন আমরা একটা অফলাইন ইমেজ দেবো, এটা জায়গাটা সুন্দর আছে না? কিন্তু আসলে বাস্তবে এরকম কোনো জায়গা নাই, সম্পূর্ণ এডিট করে বলে। আমি কী করবো, ইমেজটাকে সেভ করি, ইমেজটাকে সেভ করলাম, ইমেজটাকে সেভ করে জাস্ট হচ্ছে আমি কোথায় সেভ করবো, যেখানে আমার ফোল্ডারটা আমি নিয়েছি, ডেস্কটপ ফার্স্ট ক্লাস, এর মধ্যে আমি একটা ইমেজ নামে ফোল্ডার নেই। আমি ইমেজ নামে কোনো ফোল্ডার এখানে ক্রিয়েট করেছিলাম, করি নেই। আচ্ছা, করার প্রয়োজন না, আগে আমি ইমেজটাকে সেভ করি। আমি এখানে মনে করেন আমি এখানে দিলাম সাধারণত পিক, পিক লিখে ইমেজটাকে সেভ করলাম, ইমেজটাকে জাস্ট আমি সেভ করলাম। সেভ করে সাবলাইমে আসলাম। তো এখানে আমি আরেকটা নেওয়ার প্রয়োজন নাই, জাস্ট আমি এখানে একটা ইমেজ নিলাম। এর মধ্যে আমি আমার এখানে যে ইমেজের নামটা আছে pic.jpg, এই লেখাটা আমি সোর্সের মধ্যে বসাবো, pic.jpg, এটা লিখে সেভ করলাম। সেভ করে আমি আমার সাইটে আসি, এখানে এসে রিলোড দিলাম, দেখেন এখানে ওই ইমেজটা চলে আসছে। এখন ইমেজটা অনেক বড়, ইমেজটা কি অনেক বড়, ইমেজটাকে আমি ছোট করতে চাই। ছোট করার জন্য আমি এখানে আসবো, এখানে একটা উইথ দিয়ে দিচ্ছি, উইথ ইকুয়াল টু ইনভার্টেড কমা, এর মধ্যে আমি বললাম মনে করেন 250 পিক্সেল মানে px, পিক্সেল মানে px, দেন এটা ক্লোজিং করলাম। আর আমি এখানে চাইলে কিছু হাইটও দিতে পারি, আমি এখানে বললাম হাইট। সেমিকোলনটা কেন ব্যবহার করি? এই জন্য ব্যবহার করা হয়েছে যদি আমি 200 পিক্সেল 250 পিক্সেলের সাথে উইথটাকে কানেক্ট করার জন্য, যেটাকে ইকুয়াল করার জন্য, ঠিক আছে। এরপরে আমি এখানে একটা হাইট দিলাম, HEIGHT, হাইট ইকুয়াল দুটি ইনভার্টেড কমা, আমি এখানে বললাম এটা হাইটও হবে 250 পিক্সেল, ঠিক আছে। তো আমি এখানে ছবিটা নিলাম, ছবির উইথ দিলাম আর হাইট ইউজ করলাম, সাইটে আসলাম, রিলোড। এখানে 250 পিক্সেল বাই হচ্ছে 250 পিক্সেল একটা ছবি হয়ে গেছে। কিন্তু এই লেখাটা দেখেন WHO এর সাথে আছে, দেখছেন এর সাথে না? তো আমি চাচ্ছি আমার এই লেখাটার নিচে হবে, এই লেখাটার নিচে হবে ছবিটা। তো এই কোডিং এর ভাষায় যদি আপনি কোনো কিছুতে ইন্টার দিতেছেন, এই ইন্টার, আপনি এখানে যতবার ইন্টার দেন এই ইন্টারটা এখানে কাউন্টেবল না, এখানে ইন্টার নেবে না। ইন্টার নিচ্ছে, হ্যাঁ বলুন। বুঝতেছিলাম যে
ওখানে তো আমি স্টেপ বাই স্টেপ করতেছিলাম, তাহলে এখানে তো হিসাবে তাই আসার কথা, লেখাটাই মাঝখানে চলে আসলো কেন? হ্যাঁ সেটাই, কারণ আপনি এখানে যতবারই ইন্টার দেন, যতবারই স্পেস দেন, এটা আউটপুট আসবে না। যদি ইন্টারও দিতে চাই, স্পেসও দিতে চাই, তাহলে আমাদেরকে কোড দিয়ে দিয়ে বুঝিয়ে দিতে হবে। আমি যাই করতে চাই আমাকে কোড দিয়ে বুঝাইতে হবে। যেমন মনে করেন আমি এখানে যে ইন্টার দিয়েছি, ইন্টার কিন্তু আসে নাই, আসছে। এন্টারের জন্য আমাকে ইউজ করতে হবে বিয়ার ব্রেক। আমি এটা যতবার ইউজ করবো ততবার আসবে এটারও এন্ডিং ট্যাগ নাই। না। হ্যাঁ, বিয়ারেরও এন্ডিং ট্যাগ নাই। সো আমি এখানে বিয়ার কটা দিয়েছি? চারটা। এখন দেখবেন স্টেপ আমার এই ইমেজটা 4টা ইন্টার হবে। দেখেন, এই যে দেখেন এখান থেকে নামছে 1টা 2টা 3টা 4টা। তো আমি যতগুলো বিয়ার দিব ততগুলো এন্টারের কাজ হবে, যতগুলো বিয়ার দিব ততগুলো এন্টারের কাজ হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি স্পেস দিতে চাই, তাহলে আমি কি করব? মনে করেন আমার এই যে ডেলটা আছে, এই ডেলের পরে আমার স্পেস হবে। এখানে আমি স্পেস দিই, দেখেন এই যে স্পেস দিলাম, এটাকে আমি সেভ করলাম। আপনার সাইটে আসেন, দেখেন এখানে কোনো স্পেস হয়েছে? তো এখানে যদি আমি স্পেস দিতে চাই, তার জন্য আমাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। দেখেন অ্যাট্রিবিউটটা কি? আমাকে এখানে লিখতে হবে @NBSP। জাস্ট এই কোডটুকু আমাকে করতে হবে। এই কোডটুকু আপনি কপি করেন, এটাকে জাস্ট আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করতেছি। দেখেন মনে করেন আমি কয়েকবার পেস্ট করলাম, এই যে যতবার দিব ততবার কি একটা স্পেসের কাজ করবে স্যার? একবার দিলে একটা দিলে একটা স্পেসের কাজ করবে। তো আমি এখানে আসলাম, এখানে এসে আমি যদি রিলোড দিই, দেখেন আমার এখানে এই যে স্পেস হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? বুঝছেন তো না? আপনার স্ক্রিনে এটা দেখতেছি, এই জন্য জিজ্ঞেস করলাম, বুঝছেন তো? আচ্ছা, তো যতটুকু দেখা যায় আমাদের সবাই বুঝছেন? ক্লিয়ার সবাই? জি, সরি না, মানে অ্যান্ড ছিল, NBSP। এই যে হ্যালো, আপনি কিসের ক্লাস করতেছেন? কোডিং এর নাকি ডাটা এন্ট্রি শিখতেছেন? চিন্তা করতেছেন 1000 টাকা যদি 2টা কোর্স শেখা যায় নাকি? মানে আগে তো স্যার আপনি রিপিট করছিলেন, এজন্য আমি ভাবছি